রিক্সাওয়ালা একবার ডাইনে যাইতেছে একবার বামে যাইতেছে, লাগাই দিব নি আবার। কেমনে আগে যামু, ডাইনে যামু না বামে যামু? এই দাও সাইড পাইতেছি না, মিজাজটা কার না গরম হয়। ওই কি বিক্লেমি করতেছে আমার লগে? ডাইনে বামে এবার খেয়াল রাখতে হইবে। এবার বামে দা ভরে দিমু যা আছে কপালে। ওই মেটা দাও, এই প্রাইভেট কার আলা কি ডাইন বাম করতেছে আমার লগে, মিজাজটা কার না গরম হইতাছে। এবার ভৈরা দিমু। এই কি রে, এই লাগাই দিছিস নি? এই বেটা দেখে চালাস না রাস্তা কাটে। এই মেটা দাও, একবার ডাইনে যা একবার বামে যায়, আমি নিছি তারা উড়া হকাল দাও। ধট বেটা, এই গাড়িটার লগে লাগলে আমার রিক্সাটা ক্ষতি হয়ে যেত না। আয় আস্তে, তুমি থামো। ই রে কাম সরছে। ওই বেটা তুই এখানে গাড়ির সামনে এসে দেখতেছিস কা? যাস না, এনে গাড়িটা ঘুরাইতেছি, এন্টি কাটা দিছি, দেখ না তুই? ওই বেটা তোর বাপের রাস্তা পাইছিস বেটা, পুরো রাস্তা জুড়ে একাই চালাবি, আমরা চালাবো না গাড়ি। সেট কর বেটা, একটা গরুর গাড়ি লয়ে বেরিয়েছিস। এই তুই গরুর গাড়ির পিছনে আবি কে? তুই অন্য রাস্তা দিয়ে যা, আমি এড়িয়েই যাবো। তুই পিছে লইয়া খাড়া, আগে আমি গাড়ি ঘুরামু তারপর তুই যাবি। কি হয়েছে? একটা গাড়ি নিয়ে বেরিয়েছি, মন ডাইজা চায়। তামসাটা করে কি দেখো। শোনো, তোমার জায়গায় আমি হইলে গাড়িটা এক চান্সে ঘুরে এলাইতাম। আন্ডা চালাও, ঠেলা গাড়ি চালাও, একটা গাড়ি ঘুরাইতেছে। এই গুড়া তুই চালা, এটা ল ধর এদিকে। তোমার গাড়ি তুমি চালাও, ও আমার চালান লাগবে না। মেজাজটা কান্না খারাপ হয়, আমার বায়ে চাপাই দিও, যাত্রী বলাইতেছে। চাপ দিয়ে রাখছো মিয়া। আমার মতে বাংলাদেশে অন্য কোনো গাড়ি চলা উচিত না, রাস্তায় খালি বাইক থাকবো, তাহলে কোনো জাম জড়ো থাকবো না, কোনো ঝামেলাও থাকবো না। বাইক তো ছোট গাড়ি, সিপা চাপাদা চালাইয়া যাত্রী লইয়া চলে যাবো গন্তব্য স্থানে। হ্যাঁ এবার ঠিক আছে, এরকম থাকবো ঢাকা শহরের রাস্তা। এই যে দেখো গাড়ির সামনে মানুষ হয়ে খাড়া রয়েছে, আমার মতে রাস্তাঘাটে কোনো মানুষ না থাকলেই ভালো হয়। এই যে রিক্সা গুলো লিগে আছে, কি মিজাজটা খারাপ হয়। বেটা কি যে মুসিবতে আছি, কোন লেনে যে সিএনজি রে চালাম এটাই আমি আন্তির বুঝলাম না। ডাইনের লেনে যদি গাড়ি চালাই, প্রাইভেট কার আর লোকাল বাসে হলো জ্বালায় গুতায়, আর যদি বাইরের লেনে চালাই তাহলে হুন্ডায় আর রিক্সায় গুতায়। কি যে একটা মুসিবতে আছি রে মামা। হ্যাঁ ইমরান, কি করস? আরে বেড়া এত গাড়ি ঘষলে তো গাড়ি ক্ষয় হয়ে যাবে। এদিকে আয়, ঘটনা কি? আরে ভাই কোয়েন না, রিক্সা লাগুনিকে কি প্রাইভেট কার চালান যায়? এখান একটা দৌড় দেয়, ওখান একটা দৌড় দেয়, পিস একটা বাজাই দেয়। রিক্সা লাগা কোনো হ্যান্ডি কাটার নাই, মেন্টি কাটার নাই, এমন করে থাবা দিয়ে গপাত করে ঢুকাই দেয় ডাইন বামে। ঢুকাই দিয়ে এই যে বাজাই দিছে, এই যে গাড়িতে দাগটা হয়েছে, কি পরিমাণে ক্ষতি হয়েছে এটা সেটা আমি বুঝি। মেজাজটা খারাপ হয়ে গেছে। তোর হাতে এটা কি? ওহো আমার হাতে, আমার হাতে হলো ভাই ওয়েটলেস ব্ল্যাক কফি, আর একটা হলো ওয়েটলেস স্লিমিং টি। ভালো উপকার, গত মাসও খাইছি। দেহি একটু তো, এটা খালি কি হয়? এটা যদি আপনি একটা না নিয়মিত 1 মাস খান না, আপনার প্রতি মাসে 7 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমে যাবে গা। এটাই শরীরের অতিরিক্ত মেদ চর্বি এগুলো খুব দ্রুত কমায়। তো এটা খাইলে কোনো সমস্যা হইবে নি? এটা বাংলাদেশের সায়েন্স ল্যাব দিয়া পরীক্ষিত, শতভাগ ন্যাচারাল, এটা খেলে কোনো সমস্যা নাই। তাহলে এটা খাইতে হয় কেমনে? 1 গ্লাস গরম পানির ভিতরে 1 চা চামচ মিক্স নেবেন, তারপর অল্প একটু লেবু রস দিয়ে চার মতো করে খেয়ে নেবেন। আচ্ছা আচ্ছা বুঝলাম। তাহলে এটা তুই খাবি কে? এটা তো দরকার আমার, আমার এই ম্যাট ঠ্যাত কমানোর দরকার, বুঝছস?
তুই তো এমনিতেই ফিট আছিস, তাহলে এটা আমি লয়ে যাই। ও আচ্ছা, ভালো কথা। এটা তো 1 মাস খাওয়া যাবে, 1 মাস পরে শেষ হলে এটা পাবো কোথায়? আমি একটা পেজ দিয়ে দিতেছি উইকেয়ার, ওই উইকেয়ার পেজে অর্ডার করলে ওখান থেকেই আপনার পাঠাই দেবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাইস, ধন্যবাদ। ইসি রে দুধে ফাটাফাটি বাজাইতেছে। এই এই লাগিয়ে যাবো আস্তে 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 আস্তে। গসাটা খাইছে রে, লাগে না একটু লেগা। প্রাইভেট কার চালাই না ফাইলামি না, সুদূর উদুর না, অনেক ওস্তাদি করান আগে। এই রিক্সা চালাই না, না প্রাইভেট কার। আয় তাড়াতাড়ি সামনে যা, তারা আছে হাতে, সময় কম, তাড়াতাড়ি যা। জি ভাই ওড়েন। এই যা। আরে বেটা কি করতেছস? একটা ঠেলা গাড়ির পিছনে পড়ে রয়েছস, তাড়াতাড়ি যাস না। আরে বেটা ওভারটেক করস না গাড়িটা, হাতে সময় কম, তাড়াতাড়ি যা। মামা আমি তো যাইতেই চাইতেছি, দেখেন না ঠেলা গাড়িটা সাইড দেয় না। ওই বেড়া ওই চাপা। এটা কি তুই রিক্সা পাইছস? এটা প্রাইভেট কার বেটা, আয় চালা দেখি কেমন করস। ফাউল একটা, যা সাইডে যা। সাইড দে সাইড। আপনি যখন যে গাড়িটাই চালাবেন সেই গাড়িটা বাদে অন্য সব গাড়ি আপনার কাছে প্যারা মনে হবে। মনে হবে যে অন্য অন্য গাড়ির জন্য আপনার লেট হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে প্রত্যেকটা ড্রাইভার যার যার জায়গা থেকে ঠিক আছে। বিশ্বাস যদি নাই হয়, আপনি একদিন অন্য কোনো গাড়ি ড্রাইভিং করে দেখবেন। ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ হোক সবার পথ চলা। এই কামনায় আমি আরফিন ইমরান। ভিডিওটা শেয়ার করবেন না, এটা কোনো কথা?